নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আর দেখো আমরা কিরকম আছি আর কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন ছেলে যাচ্ছে স্কুলে, ছোট মেয়ে চলে গেছে স্কুলে, আর বড়টা এখনো যায়নি, ও রেডি হচ্ছে। তো ছেলেকে আর কি এগিয়ে দিতে যাচ্ছি আর কি। সামনে এত জল, তো ভাবলাম যে একটু রাস্তায় উঠে দিই, তার জন্যে আর কি ওর পিছে পিছে যাচ্ছি। কখন না কোনো কিছু দেখে ভয় পায়, আবার চিল্লে টিল্লে পড়ে যাক, তার জন্যে আর কি রাস্তায় উঠিয়ে দিয়ে আসি। যোগ ঠোক যদি থাকে। ছেলেকে মেন রাস্তায় তুলে দিলাম, আর দেখো ওই যে আমাদের গরুগুলো মাঠে বেঁধেছে। চলো এখন বাড়ি যাওয়া যাক। তো আমিও এখন হাঁটতে হাঁটতে চলে যাই আর কি। আমি শুধু স্নানটা সেরে নিয়েছি, আর হলো বাচ্চাদেরকে খাওয়ার টাওয়ার করে দিলাম। এখন বাড়িতে যা পরিষ্কার হবো আর কি। অনেক জলে মানে বৃষ্টিতে না, কালকে বললাম না, কালকে ভিডিওতে বললাম যে প্রচুর বৃষ্টি হচ্ছে। সেই প্রচুরতে যে আজকে এত জল জমে যাবে, রাত্রিবেলা সারা রাত মুষলধারে বৃষ্টি, সারা রাত। ওই দেখো আমাদের আর কি কাপড় শুকানোর মাঠটা, সেটার মধ্যে কত জল, আর কাপড় তো শুকানো যাবে না, তো কি বলি। আর ওই যে সামনেই দেখাচ্ছি, ওটা আমার ছেলের স্কুল। চলো এখন বাড়ি যাওয়া যাক। আর বাড়ি আসতে আসতে বড় মেয়ে রেডি, ও এখন যাবে। তো ওকে বললাম যে প্যান্টটা আর কি গুটিয়ে নে, কারণ হলো রাস্তায় অনেকটাই জল, আর ও জিন্সের প্যান্ট পরেছে যেহেতু, ওকে মানে ও তো ভিজবে। আর ছোট মেয়ে স্কার্ট পরেছে, আর ছোট ছেলে আর কি হাফ প্যান্ট পরেছে, ওদের তো কোনো ব্যাপার নেই, কিন্তু এ তো আবার ফুল প্যান্ট। সুবিধা, হ্যাঁ চুজ প্যান্ট হলে অসুবিধে হতো। জানো তো এই জল দেখে আমার ছেলের আবার সেই আনন্দ। ও বলছিল কি যাবে না স্কুল। আমি বললাম না না না, বাড়িতে থাকা যাবে না। বাড়িতে থাকলে কি করবে, ও বারবার ওই জলে নামবে, নৌকা বানাবে, জলে ছাড়বে, মা একটু জলে ঘুরে আসি, এরকম করবে। তিন ছেলে মেয়ে স্কুলে চলে গেল। চলো এখন একটু ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। খুব হাঙ্গামা লাগে আর কি আমার, যখন নাকি তিনটে ছেলে মেয়ে আর কি 11টার মধ্যে আর কি স্কুল চলে যায়, তখন মানে 11টার মধ্যে কি করব কি না করব, তিনটাকে কখন খেতে দেব, সকালের কাজ কর্ম, মানে নিজের একটু মানে চুল আঁচড়ারও টাইম পাই না আর কি। যাই হোক, এখন সব আস্তে আস্তে করে নেব আর কি। তো এই যে দেখো ওর বাবা তো এই যে বড় মেয়ের জন্য সবসময় ডিম এনে রাখে, আর যেহেতু আমাদের ফ্রিজ নেই, আমাদের কিন্তু ডিমগুলো ওই ফ্যানের নিচে রাখতে হয়। তো এখন ওই যে ফ্যানের নিচে রাখছিলাম রাত্রিবেলা, তো সেগুলো এখন টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে সোমবার, তো ডিম তো খাওয়া যাবে না, তো আজকে ওই অন্য কিছু রান্না করে নিব। তো টেবিলটা পরিষ্কার করে তারপরে অন্য কাজগুলো করব। এই যে দেখো এখন কিন্তু এই যে ছেলের কয়েকটা জামা কাপড় ছিল আর কি, ফ্যানেই শুকিয়েছে, রোদ তো মানে রোদ তো নাই কয়েকদিন থেকে। আর এখন ভয়েস দিচ্ছি, এখনও কিন্তু বৃষ্টি পড়ছে আর কি। ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হলো। চলো এখন রান্নাঘরে আসি। এই যে রান্নাঘরে আসলাম, এখন কিন্তু এই যে চাল ধুয়ে দিচ্ছি আর কি হাঁড়িতে। আজকে রান্না করব নিরামিষ। আর যে বৃষ্টি কি বলি, আর গরু বাছুর নিয়ে অনেক সমস্যা, ওর বাবার একটুকু বাজার যাওয়ারও টাইম নেই এরকম। তো একটু ডাল রান্না করব, তার সঙ্গে একটু আলু সিদ্ধ দিয়ে দিলাম। শাশুড়ি মা আবার কয়েকটা কচু কেটে দিল, আর কচু আর কাঁঠালের বিচি আর কি বললো যে রান্না করো, যেহেতু ডাল আলু সিদ্ধ করব আর কি, একটু কচু হলে ভালোই হবে। আর এই যে লঙ্কাগুলো এখন ধুয়ে নিয়েছি, এখন কিন্তু এগুলোকে থেতো করে দিব। থেতো করে দিলে না ভালো কিন্তু ঝালটা হয়।
আর যেহেতু এই কচুগুলো না খুব মিষ্টি লাগে জানো, একদম খুব মিষ্টি। আর তার মধ্যে কাঁঠালের বিচি দেওয়া হয়েছে, আরও মিষ্টি মিষ্টি লাগে খেতে, কিন্তু খুব ভালো লাগে। আর আমার কচুর শাক খুব প্রিয়, কারণ আমার শাশুড়ি মানে কচুর শাক খাওয়া শিখিয়েছিল। যখন আর কি আমার বাচ্চাগুলো আর কি পেটে ছিল, তখন কিন্তু কচু শাক খাওয়াটার খুব প্রয়োজন নাকি, তো এর জন্য আর কি আমাকে অনেক কচু শাক খাওয়াইছিল। তো তখন থেকে আমি কচু শাক খাওয়া শিখেছিলাম। তার আগে আমি বাপের বাড়িতে আর কি কচু শাক খাইনি। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট, এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। আর যদি আমার এরকম ভিডিও আরও দেখতে চাও প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো।